ভানুদা বলছিল যে সুন্দরবন ট্যুর আর সুন্দরবনের মানুষ দুটো কিন্তু ভিন্ন, দুই দিকে দাঁড়িয়ে থাকে। একদিকে সুন্দরবন ট্যুর যারা আসে বাইরে থেকে আসে, আর একদিকে যেটা হয় সুন্দরবনের মানুষ যারা সুন্দরবনে থাকে। ভানুদা চমৎকার একটা কথা বলেছে যে সস্তার সুন্দরবন নয়, সুন্দরবন অত্যন্ত দামি। আর সেই সঙ্গে সুন্দরবনের মানুষ আর সুন্দরবনের ভাষা, কালচার সবকিছু নিয়ে ভানুদা একটা কথা বলছিল। ভানুদা, তোমার মুখেই শুনি সেটা। মূলত কথা হচ্ছে শীতকালে সুন্দরবন ভ্রমণ পিয়াসু মানুষ যারা, ওনারা যদি আসতে চায়, ভুলভাল জায়গায় না এসে, ভুলভাল খরচ না করে সঠিক জায়গায় যদি আসে, সঠিক পরিশ্রমে সঠিকভাবে সুন্দরবনকে উপলব্ধি করা, সুন্দরবনের যে একটা কৃষ্টি কালচার, একটা যে ইতিহাস, সুন্দরবনের যে মানুষ, গ্রামের যে মানুষ, অত্যন্ত গ্রামের মানুষ, তাদের যে আচার আচরণ ব্যবহার, শীতকালে একটু থাকলো, আসলো, মজা করলো এবং তাদের সাথে মিলেমিশে গেলে একটা বড় আমেজদায়ক জায়গা। কিন্তু সবাই আসে ঠিক, কিন্তু এসে ঠিক মতো তৃপ্তিটা উপলব্ধি করতে পারে না, অথচ ঘুরে চলে যেতে হয়। তা এইখানে আসলে, এই যে ঝড়খালি আমাদের যে জায়গাগুলো, এখানে যদি আসে, একদম তৃপ্তি, যেটা সুন্দরবন পিপাসী মানুষের যে তৃপ্তিটা প্রয়োজন সেটা এখানে মিলবে এবং সে যোগাযোগটা করে দেওয়া যায় সুন্দরভাবে। তুমি বলছিলে যে সুন্দরবন ঘুরতে গেলে আমরা শুনি যে সুন্দরবন ঘুরে আসলাম তো কোনো একটা আমেজ পেলাম না, এই গেলাম বোটে বোটে ঘুরে আসলাম। কিন্তু এখানে আমার সিস্টেম যেটা, আমার মনে হয় যেটা, একটু গ্রামে থাকবো, গ্রাম থেকে আস্তে আস্তে গ্রামের মানুষদের সাথে কথা বলবো, সুন্দরবনের পরিবেশটা কেমন দেখব, তারপরে বোটে উঠে সুন্দরবনের বনের পরিবেশটা দেখব, একটু দুমাকে অফিসে যাব, হরিণ বাঘ দেখব, সুন্দরবন পিপাসু, এবার যা খেতে ইচ্ছে একটু বোটে খেয়ে নেব বা লচেও খেয়ে নেব, তাহলে সুন্দরভাবে পরিপূর্ণতা হয়। তুমি বলছিলে যে বিভিন্ন সুন্দরবন তো বিশাল বড় জায়গা, বিভিন্ন জায়গার ভাষাও বিভিন্ন, সেগুলোও জানা দরকার। অবশ্যই, যেমন কাকদ্বীপ, পাত্র প্রতিমা, ও লাইনের একটা ভাষা আলাদা, এই ঝড়খালির মধ্যম গ্রামের মধ্যে মাস্টারপাড়াটা যে লাইনি, এদের একটা ভাষা আলাদা, পূবে বাংলা টান, কাকদ্বীপ, নামখানা, সন্দেশখালীর ভাষা আলাদা, ওদিকে হচ্ছে মেদিনীপুর সমাজের ভাষা একটা আলাদা। আমাদের এই ঝড়খালি এখানটায় 2-3 ভাষাভাষী মানুষ এক জায়গায় থাকে। কেউ ধুলিপুরি সমাজের, যেটা আমরা পরিষ্কার বাংলা কথা বলি, অনেকে আবার কাইটু, নাইটু, খাইটু, যাইটু, এইরকম একটা ভাষা আছে আলাদা, সেটাও আবার ইউজ করে। সেই গ্রামে ওটা পরিচালিত, মানে সাত জেলে আবার চলে যাও, কুমিরমারি চলে যাও, ওদিকে একটা ভাষার টান আলাদা। এক এক জায়গায় এক এক রকমের ভাষার টান থাকে। সুন্দরবন তো একরকম ভাষাভাষীর জায়গা না, ভাষা বাংলা, কিন্তু বাংলা ভাষার ভিতরেও 3-4 রকমের আইটেম আছে। আচ্ছা, সেগুলো উপলব্ধি করতে হলে সব জায়গায় ঘুরতে হবে, কখনো পাথর প্রতিমা, কখনো বকখালি, কাকদ্বীপ, কখনো আবার গদখালি, কখনো ঝড়খালি, এরকম গেলে সাতজেলিয়া, কখনো সজনেখালি, ওখানে ঢুকলে আলাদা ভাষা একটা পাবে, বাংলাই কথা হবে, টান আলাদা হবে। আচ্ছা, এটাই। আর একটা জিনিস তুমি বলছিলে যে সুন্দরবনের মানুষের ভাষার সঙ্গে সেখানকার মানুষের চরিত্রও আলাদা, মানে চরিত্র মানে মূলত বলতে চাইছি যে সেখানকার মানুষের খাওয়া দাওয়ার ধরন, সেখানকার মানুষের আচার আচরণ, সেগুলোও কিন্তু বদলে যায়। অবশ্যই, যেমন নামখানার দিকে আলাদা, ওখানে মুড়ি সকাল থেকেই, আবার আমাদের এদিকে সকাল থেকে ভাত একটা প্রচলন, সকাল থেকে কেউ একটু গরম ভাত খায় এখানে, আবার কেউ অনেক সময় মুড়ি ঘুগনি খায়, কিন্তু কম, আবার কচুরি খায় অনেকে টুকটাক, কিন্তু ওইদিকে মুড়ি, ওদিকে মেদিনীপুর সমাজে না বেশি অংশ মুড়িই চলে সকালবেলা। দুপুরে ওরা একটু ভাত খায়, রাত্রে আবার দেখো অনেকে এবার ভাতে জল দিয়ে পুষ্টি ভাত করে খায়, এমন আছে একটু আলু ভাজাটা দিয়ে পুষ্টি ভাত করে খেলো। তাহলে সুন্দরবন আসলে, সুন্দরবন সম্বন্ধে যদি কিছু জানতে হয়, তাহলে মূলত কোন কোন জায়গাগুলো ঘুরলে মোটামুটি তোমার মনে হচ্ছে যে? ঝড়খালি প্রথম। আচ্ছা, সুন্দরবনে একদম র মেটেরিয়াল যদি দেখতে চাও, একদম র মেটেরিয়াল কাঁচা সুন্দরবন ঝড়খালি এলে পেয়ে যাচ্ছ। এবারে অনেক অনেক জায়গায় কি হয় জানো তো, ট্যুরির পর্যটকদের মানে এ জায়গায় ও জায়গায় মানে থোপা ফেলা মতো, ওরা সঠিক জায়গায় যাওয়ার আগে 5 জায়গায় ঘুরিয়ে নেয় ওদের। আচ্ছা, সেই জায়গাটা করতে গেলে ডাইরেক্ট যোগাযোগ করতে গেলে, এই ঝড়খালি এলে এখানে আমরা যেরকম এই নৌকা করে সরাসরি ঘুরে এই উঠে আসছি, একদম একদম একটা বোট ভাড়া নিয়ে নিলাম, বা একটা বোট ওনাদের যারা ঘুরতে আসবে তাদের যোগাযোগ করে দেওয়া হলো, তারা সরাসরি সৈন্যখালি পাস করিয়ে সুন্দরবনে ঘুরিয়ে আনলো। এবার এখান থেকে সুন্দরবনের যে পরিবেশ, এটা দেখতে গেলে ঝড়খালি উঠে মানুষের কৃষ্টি কালচার কেমন, চাষবাস, কাঁচা সবজি ক্ষেতের থেকে তোলা, পুকুরের জ্যান্ত মাছ ধরা, বাড়ির দেশি মুরগি, দেশি হাঁস একটু খাওয়া, এটাই তো সুন্দরবনের শীতকালে একদম একটু পুকুরের কাছে। আবার এখান থেকে যদি কেউ মানে ঘুরতে আসে, তাহলে এখান থেকে তো পুরো ওইদিকে মরিচঝাপিয়ে ঘোরা যাবে, আবার এদিকে দোবাকির থেকে মরিক্যাম্প, যেখানে যার মন চায় যেতে পারবে, সর্বত্রই এখান থেকে সর্বত্রই ঘোরা যাবে।
বনিকাম, ধুবনি, মরিচঝাপি, সজনখালি, দুবাকি, আচ্ছা। সব জায়গায় এখান থেকে যাওয়ার পরিবেশ আছে। আর তার সঙ্গে জঙ্গল, সেটাও এখান থেকে বেশ উপভোগ করা যায়। এপারেও দেখতে পাবে, টাইগারের পারেও দেখতে পাবে। আচ্ছা, টাইগারের পাড় থেকে তুমি দেখছো না, আমাদের এপারের যে জঙ্গলগুলো টাইগারের পাড় থেকে ঘন। একদম একদম, আরো শীতকালে বেশি ভয়ঙ্কর। টাইগারের পাড়ে কিন্তু এত ঘন জঙ্গল থাকে না, না। যেটা আমাদের এপারের চরগুলো যেখানে যেখানে যে জায়গা আছে নদীর চরে, হুম। এই জঙ্গলগুলো এত ঘন যে জঙ্গলের থেকে টাইগারের জঙ্গল থেকেও ঘন, আচ্ছা এবং খুব নিবিড় গাঢ় পরিবেশ। আচ্ছা। আর একটা কথা শুনি, এই যে তুমি বলছিলে যে ট্যুর হলে এখানে আসলে এখান থেকে সব থেকে ভালো মানে ট্যুরটাকে উপভোগ করা যায়। হ্যাঁ, ঝড়খালি তোমার সমবায়, যেটা বাঘের পার্ক করা আছে, আচ্ছা চিড়িয়াখানা, আচ্ছা বাঘ থাকে, অটোমেটিক কুমির থাকে, ওইখান থেকে আমাদের বোটের পারমিশন ওখান থেকে করে নেওয়া হয়, করে ওখান থেকে সৈন্যখালি যাবে কি দোবাকি যাবে, সব জায়গায় আচ্ছা। যাওয়ার মতো পদ্ধতি আছে। এবং লজগুলো ওখানেই গঠিত হয়েছে, আচ্ছা সমস্ত দামি দামি লজগুলো সব ওখানে ঝড়খালিতে, ওই সমবায় বললেই হয়ে যাবে। আচ্ছা। ভালো ভালো লজগুলো ওখানে তৈরি। এখানে আমাদের এই গ্রামের ভিতরেও মাঝে মাঝে হুম ছোটখাটো দুই একটা লজ করা আছে, যে পার্টিগুলো এসে একদম নদীর ধারে থাকতে চায় হুম। তাদের জন্য ব্যবস্থা আছে। আচ্ছা। মোটামুটি কথা, ঝড়খালিতে আসলে সুন্দরবনের যে দিক দিয়ে অনুভব করতে চাইবে কোনো ব্যক্তি, সেই দিক দিয়ে অনুভব করতে পারবে। আচ্ছা, শেষ কথাই এটা বলা যায়। তাহলে মূলত তাহলে ধরো এই ট্যুর সিজনটাতে যদি কেউ তোমার সাথেও যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে লিঙ্কে দেওয়া থাকবে ডেসক্রিপশন কিভাবে যোগাযোগ হবে। তুমি তাহলে তাদেরকে একটু দিক নির্দেশ দিয়ে ঘোরাতে পারবে। আমি ঘোরানোর সময় তুমি বলবো না, মানে তবে তুমি আমি দিক নির্দেশ দিয়ে দেবে যে এখান থেকে অবশ্যই, যাও, হ্যাঁ, এইটাই আর কি। দিক নির্দেশ দিয়ে দেবো, ঠিকানা দিয়ে দেবো, যোগাযোগ করে দেবো, বোটের যদি প্রয়োজন হয় তাও দিয়ে দেবো, লজ কোথায় আছে নাম্বার দিয়ে দিতে পারো, সবকিছু আর সাথে সাথে তোমার সঙ্গে থাকতে গেলে একটা মনোরম পরিবেশে গল্প গুজব, যেটা সুন্দরবনের আড্ডা। মূলত আমি নিজে সময় পাই না, এই তুমি এসছো আচ্ছা। কতদিন পরে, একটুখানি তোমার সাথে একটু সময় দিই, তোমার চ্যানেলটা প্রথম থেকে টুকটাক সময় দিই, দেখো তো, সেটাই তো। তুমি তো তাহলে মূলত তোমার সঙ্গে থাকতে মানে পারবে, এটাকে বলা যায় জোর করে হলো। করেই দিতে পারবো ফোন আচ্ছা, মারফত। আচ্ছা। এখন তো সব ইন্টারনেটের যুগ, আচ্ছা লসে, বোটে আচ্ছা বা পারমিশনে পাশে সব জায়গায় যোগাযোগ করে দিতে পারবো। খাওয়ার ডিস্টার্ব হচ্ছে কিনা, কি খেতে চায় আমার কলকাতা থেকে বা কোথা থেকে, ঝাড়খণ্ড থেকে, যেখান থেকে আসুক, কি খেতে চায় সেই খাওয়ার উপরে বাজেট করে দিতে পারবো। যোগাযোগ করে দিতে, অমুক জায়গায় পেয়ে যাবে, অমুক জায়গায় যদি মটন খেতে চায় মটন পাবে, কোথায় দেশি মুরগি পাবে, কোথায় হাঁস পাবে। কিন্তু সব তুমি তো করে সব সময় থাকো না, একবার মুম্বাই, একবার কলকাতা, একবার সুন্দরবন, সেক্ষেত্রে অসুবিধা তো একটা হওয়ার কোনো জায়গা থাকে। অসুবিধা হবে না, ছেলেরা আছে আচ্ছা আচ্ছা, তারাই ব্যবস্থা করে আর দেবে। আমি সব জানি তো, কি কোনটা কোথায় গেলে পেয়ে যাব, আচ্ছা ওইটা থাকার প্রশ্ন আসে না। আচ্ছা মেকআপ করে দিই তো, আমি অনেককেই দিয়ে দিয়েছি মেকআপ করে। কোথায় একটু গাছের ডাব খাবে, কার বাড়িতে ডাব পেয়ে যাবো। আমি তো গ্রামের ছেলে, আমি কেন থাকি না তাই কি, আমি সব জানি তো। তাহলে এখানে শেষ করি, তাহলে আমরা আবার। হ্যাঁ, বাবনডাইতে এসে গেছি আমরা প্রায়। পায়ে প্রচন্ড কাদা কাদা লেগে গেছে, চট ঠেলে আসছি আমরা। তাহলে এবার রাখি। এখানেই রাখো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ভালো থাকবেন সকলে।